আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির قل فيهما إثم كبير। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من بعد أقوام يستحلون الحرى والحرير والخمر والمعازف رواه البخاري ومسلم। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় 9 ধরনের নফল সালাত। 9 ধরনের নফল সালাত সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রারম্ভের আলোচনা হবে সালাত তাহিয়াতুল ওযু, ওযু করে 2 রাকাত সালাত। তারপরের আলোচনা হবে সালাত তাহিয়াতুল মসজিদ, মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত। তারপরের আলোচনা হবে সালাত বাইনাল আজানাইন, আজান একামাতের মাঝে 2 রাকাত সালাত। তারপরে আলোচনা হবে সালাতুল ইশরাক, সূর্য ওঠার সাথে সাথেই 2 রাকাত সালাত। তারপরে আলোচনা হবে সালাতুজ যোহা, 7:30, 8টা, 9টার সময় চাস্তের সালাত। তারপরের আলোচনা হবে সালাতুল আওয়াবিন, 10:30, 11টার সময় 2 রাকাত সালাত। তারপরের আলোচনা হবে সালাতুল হাজা, বিপদে পড়ে কল্যাণের আশায় 2 রাকাত সালাত। তারপরের আলোচনা হবে সালাতুল ইস্তেখারা, সিদ্ধান্ত নেওয়ার সালাত। তারপরের কথা হবে সালাতুত তাসবিহ, তাসবিহ নামে 4 রাকাত সালাত পড়া যাবে কি না। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যে যেখানে আছেন দোকানপাট বন্ধ করে, চলাচল বন্ধ করে সামনে এসে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য জোরালোভাবে অনুরোধ রইল। সম্মানিত দিনী ভাই বোন, বর্তমান বাজারে বক্তব্যের নামে দোকানপাট পরিপূর্ণ হয়। যেখানে সেখানে রাস্তাঘাটে দোকানপাট দেখে মনে হয় আসলেই এটা একটা মেলা, হিন্দুদের মেলার মতো। আপনাদের উপরে আমার আফসোস হয় যে আজকেই কেন আপনাকে এত জিনিস কিনা লাগে। বিশ্বাস করে না, আমি কোনোদিন এ যাবৎ আমার 32 বছর বক্তব্যের জীবন চলছে, 32 বছর আমি কোনোদিন জামিয়া সালাফের সম্মেলন বা আপনাদের এই সম্মেলনে উপস্থিত হয়েছি,
কোনো জিনিস কিনেছি এটা আমার মনে পড়ে না, কেননা আমি 90 সাল থেকে পরিস্থিতি যা দেখে আসছি তাতে আমি মূলত এইরকম বক্তব্যের বিরোধিতা করেছি। বিরোধিতা করতে গিয়ে আমি মুখে ও কলমে চেষ্টা চালিয়েছি, মুখে বলেছি এসবগুলো কাজ শরীয়ত বহির্ভূত, কলমে লিখেছি বক্তা ও শ্রোতার পরিচয়, কে বক্তা কে শ্রোতা। জানি না আপনি বই সংগ্রহ করেছেন কিনা, কিনেছেন কিনা, পড়েন কিনা। এদেশের তাফসির মাহফিল বন্ধ করার জন্যই মূলত লিখেছিলাম তাফসির কি মিথ্যা হতে পারে। ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা। আমি বলেছি এদেশের শতকরা 95 জন বক্তা মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এই কথা আমি বলিনি। আমি বলেছি এদেশের শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। তবে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ধর্মের নামে মানুষ মিথ্যা কথা বলবে। আল্লাহ বলছেন মানুষ ধর্মের নামে মিথ্যা কথা বললে তোমরা তা তদন্ত করে দেখো। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে এখানে কি কাজ আছে, এখানে আসলেন কেন? এখন পিছনে জায়গা নেই, আর সামনে তো পিছনেতে জায়গা আছে, আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? 2 মিনিট 5 মিনিট পরে গল্প করবেন, হাঁটবেন, এই জন্য এসেছেন? আপনি ভালোবাসেন, আপনার ভালোবাসা পরিচয় দিতে হবে। বেঢঙ্গার মতো যেটা আমি ঘৃণা করি সেটা আমাকে দেখায়েন না। আপনি কোন শরমে কোন লজ্জায় দোকানে বসে আছেন? আপনি নিজেকে মানুষ মনে করেন না, গরু ছাগল মনে করেন, পশু প্রাণী কুকুর শ্রীগাল মনে করেন? আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালুহু মাজাল, বরং তার চেয়ে খারাপ। কেন এসেছেন? দোকানপাটেই যদি ঘন্টার ঘন্টা বসে থাকবেন, গল্প জমাবেন, রাস্তাতেই যদি এর সাথে কথা বলবেন, তা আসলেন কেন? অন্তত আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দেখে না হয় শুনে জানেন যে আপনার এই আচরণকে আমি ঘৃণা করি। আপনি আমার কাছে একটা ঘৃণিত মানুষ, ভালো হওয়ার কোনো পথ নেই। ওই পথ থেকে ফিরে এসে তওবা করে আসতে হবে যে দিন ধর্ম কোনোদিন আলোচনা হলে যাব, ভদ্রতা বজায় রেখে শুনবো, মানার চেষ্টা করব। তাহলে আপনাকে মনে করতে হবে নিজেকে যে আমি এখন মানুষ। আপনি তো মানুষ, তো গরু ছাগলের মতো কেন? কেন আপনি দোকানে বসে আছেন? কেন ওখানে আড্ডা পিটছেন? আপনাকে আমি প্রায় বক্তব্যে 4টে জিনিস অনুরোধ করেছি। 1, 5 ওয়াক্ত সালাত, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ। 2, হালাল রুজি, মানুষের জীবনের দ্বিতীয় জরুরি কাজ। 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস। 4, 2 জন বসে আড্ডা পিটবেন না কোথাও। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, এটা আমার অনুরোধ। সারা রাত তাহাজ্জুদ পড়লেন, 5 ওয়াক্ত সালাত আদায় করলেন, দোকানে বসে কার বদনাম করলেন, সব চলে গেল, ধুয়ে চলে গেল। মানুষের বদনাম করা আর বেটিকে জমি না দেওয়া দুটাই সমান। এটা তো রংপুর, তার মানে মেয়েকে জমি দেবে না। রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, এই বৃহত্তর রংপুর, বৃহত্তর দিনাজপুরের প্রায় জেলার প্রায় মানুষের স্বভাব এটা খারাপ স্বভাব, নোংরা স্বভাব। এরা সবাই গরু ছাগল পশু প্রাণী কুকুর শ্রীগাল। এই ছেলে, তোমার বাপ তোমার জাতিকে চ্যালেঞ্জ করেছি, তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। তোমার বাপকে আমি কুকুর শ্রীগাল প্রমাণ না করতে পারলে আজকে সালাম দিয়ে উঠে চলে যাব, আর আমি বক্তব্য দেবো না রংপুরের মাটিতে। তোমার বাপকে আগে কুকুর শ্রীগাল প্রমাণ করব, তারপরে কোনো কথা। এই ছেলে, তোমার দাদা মারা গেছে, তোমার বাপ জমি নিবে সকালে,
আর তোমার ফুফু জমি নিবে বিকেলে, এর প্রমাণটা দাও। তোমাকে বলে গেছি, তোমার বাপকে বলিও ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য ছেড়ে আসিনি। প্রয়োজনে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খাবো না। তোমাকে আমি এই কথা শতবার বলেছি। এরপরেও তোমার বাপ এখনো তোমার ফুফুকে জমি দেয়নি। তোমার ফুফু জমি চাইলেই তোমার বাপ বলে তাহলে এ বাড়িতে আর আসিস না। এটা তোমার বাপের চরিত্র, তোমারও চরিত্র তাই হবে। এটা মাটিরও দোষ হতে পারে, পরিবর্তন হও। আর তুমি যদি আমাকে বলো, তা আমি আমার বাপকে মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া। তারপরে আমরা জমি চাষ করি না। আমার ছোট ভাই জমি দেখেনি, ও শুধু জানে। আমি যৌতুক নিতে নিষেধ করেছি, বলেছি ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, কিন্তু শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। 32 বছর থেকে বলছি, এমন কোন মায়ের বেটা আছে ফটো উল্টে ধরতে পারে? ভিক্ষা করে খাওয়া অনেক ভালো, বাপ বেটা ভিক্ষা করে খাও। ভিক্ষা যদি তোমরাকে রংপুরে না দেয় তো বগুড়া যাও, ভিক্ষা করে খাও, তবু যৌতুক নিবা না। 24 ঘন্টার মধ্যে যৌতুক ফেরত দিতে হবে। খাট খাটলা, চৌকি, বাক্স, মোটর সাইকেল, টাকা পয়সা যা আছে সব ফেরত দিতে হবে। এই পয়সায় হারাম, এই পন্থায় হারাম। এটা নোংরা নীতি। কাজ করে খাও, ভিক্ষা করে খাবা কেন? মানুষের বাড়িতে কাজ করে খাও, আল্লাহ ভালোবাসবেন। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ 5 ওয়াক্ত সালাত। মানুষের জীবনে সবচেয়ে দ্বিতীয় জরুরি কাজ হালাল রুজি, কাজ করে খাবো, রিক্সা চালিয়ে খাবো, চকলেট বিক্রি করে খাবো, কলা বিক্রি করে খাবো। মানুষের জীবনে তৃতীয় জরুরি কাজ কোরআন তেলাওয়াত করা, অন্তত সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হবে। নেকি আপনি লুটে নেন, কেউ ঠেকাতে পারবে না। নেকি আপনি লুটে নেন। 3 বার পড়েন, 1 বার কোরআন মাজিদ পড়লে যা নেকি হয় তাই হবে। 1 বার কোরআন মাজিদ পড়া কি 4টিখানি সাধারণ ব্যাপার? 30 পারা কোরআন মাজিদের নাম 1 বার পড়া। 1999 জন লোক মাসে 1 বার কোরআন মাজিদ পড়তে পারে না, মাসে 1 বার। অথচ সাহাবীগণের নীতি ছিল 7 দিনে পড়া, 3 দিনে পড়া, 15 দিনে পড়া, 1 মাসে পড়া। আর আপনি শুধু রমজান মাসে পড়েন, ছেঁচড়া মেচড়া করে কোন রকম করে পড়েন। মানুষের জীবনের তৃতীয় জরুরি কাজ, 2 জন যেখানে বসে গল্প করছে সেখানে না যাওয়া। আপনাকে আমি কতবার বলেছি যে দোকানে জিনিস কিনবেন, দাঁড়িয়ে থাকেন, ওখানে বসবেন না। কিনা শেষ হয়ে গেছে চলে যাবেন। এখানে যে গল্প করছে গল্পের সাথে সাথ দিয়েন না। পৃথিবী ধ্বংসের লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। বিপদ, ভূমিকম্প হবে, আল খাসফ। 2 অল মাসখ, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে সোর, শুকুর। সকালে হবে বানর, সোর হয়ে যাবে, বানর হয়ে যাবে। হাদিস বুখারী মুসলিম। 3 সর্ব ধরনের সমস্যা নেমে আসবে। চাউলের দাম হবে অনেক বেশি, কাপড়ের দাম হবে বেশি, তেলের দাম হবে বেশি। আরে জমির দাম 20 লক্ষ আর রেস্টির খরচ 15 লক্ষ। অবাক দেশ গো। আচ্ছা, যে আমি যে রেস্ট্রি করার জন্য 10 লাখ টাকা দিলাম, এটা কিসের টাকা? এটা কি? এর জব কি? এটা কেন? ওটা দিয়ে আমার কি হবে? সরকার যিনি রেস্ট্রি অফিসে আছেন তাকে বেতন দিয়ে পুষবেন, আমার জন্য, আপনার জন্য। সেখানে আবার টাকা কেন? সেটা তো হতে পারে না। আরো সমস্যা নেমে আসবে।
এক, ভূমিকম্প হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে, সকালে শোর হয়ে যাবে, বানর হয়ে যাবে। তিন, বিপদ নেমে আসবে, মসজিদে মারামারি হবে, মাদ্রাসায় মারামারি হবে, কলেজ বিশ্ববিদ্যালয়ে মারামারি হবে, যেখানে সেখানে মারামারি হবে। মানুষ সত্যকে মিথ্যে বলবে, মিথ্যাকে সত্য বলবে। তিনটা পাপের কারণে। এক, এজা সারেবুল খমরা, যখন সবাই নেশাদার দ্রব্য পান করবে। এটা তো রংপুর, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল সব মদ। ইয়াবা মদই, হিরোইন মদই, গাঁজা মদ, তবে বিড়ি, তামাক, জর্দা, সিগারেট গুলো মদ। নিজেকে গরু ছাগল মনে করবেন না। গরু ছাগল তামাক খাওয়া বন্ধ করতে পারে না, মানুষই পারে। যদিও গরু ছাগলও তামাক খায় না, কিন্তু এরপরও ও ছাড়তে পারবে না, ও বুঝে না। আল্লাহ মানুষকে গরু ছাগলের মতো বলেছেন, বলেননি যে গরু ছাগল, বলছেন এভাবে, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীরের মতো, তারা চতুষ্পদ প্রাণীর মতো, বাল হওয়া জাল, বরং তার চেয়ে খারাপ। এখনো আল্লাহকে কুকুর শ্রীগাল বলেননি, গরু ছাগল বলেননি। মানে গরু ছাগল কোনোদিনই পরিবর্তন হতে পারবে না। আর আপনি ইচ্ছা করলে আজ থেকে বিড়ি বন্ধ করে দিতে পারেন, সিগারেট বন্ধ করে দিতে পারেন, কারণ আপনি মানুষ, আপনি পারবেন। বিধান আপনার উপরে আছে, মানুষের উপরে আছে। অতএব অনুরোধ রক্ষা করুন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনাকে আমি খুব ভালোবাসি, আমি কষ্ট দিতে চাইনি। আপনি আমার কাছের মানুষ, আমি আপনার দিনী ভাই, আমি আপনার ভালোবাসার মানুষ। আমার অনুরোধ রক্ষা করুন। কোনোদিন আসলে রাস্তাঘাটে যেখানে সেখানে যাবেন না, সামনে বসে থাকবেন, বক্তব্য শেষে চলে যাব। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব, অত বিদ্যাও নেই, অত বলতেও পারিনি, ওই 1-1.5 ঘন্টা। কাজেই আবারও অনুরোধ করছি, যেখানে যারা আছেন, রাস্তাঘাটে দোকানপাটে সব চলে আসেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি বাড়ির দিকে চলে যেতে দেখলাম, ঢং 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 করে আসলেনি কেন আর যাচ্ছেন কেন? আপনার স্বামী নেই, স্বামী ছাড়া আছেন আপনি দুনিয়াতে, আপনার বাপ নেই, বাপ ছাড়া আছেন আপনি দুনিয়াতে, আপনার বাপ আপনাকে সংশোধন করতে পারে না। কেন এভাবে এসেছেন? কেন গল্প করছেন? কেন গল্প করছেন? কেন গল্প করবেন? কেন এভাবে আসবেন? এটা দিনই বৈঠক। এসেছেন, চুপচাপ বসে থাকবেন। কেউ যদি গায়ের ওপর দিয়ে চলে যায় তবু মুখ খুলবেন না। আমি আপনার জন্য এসেছি, এবং এরকম একটা সময় বের করতে কয়েক বছর লাগে। আমি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আমি 90 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষের বিরুদ্ধে কথা বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি। আমি আপনার জন্যই এসেছি। আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আপনি অপেক্ষা করুন, মুখ বন্ধ করে আমাকে দেখতে পান আর না পান, বসার জায়গা পান আর না পান, দাঁড়িয়ে থাকেন আর বসে থাকেন, চুপচাপ থাকেন। যখন বাড়ি যাবেন তখন আপনার কিছু কর্ম মনে হবে যে এটা করা লাগবে, এটা করা লাগবে, লাগবে ইনশাআল্লাহ। আপনি ধৈর্য ধারণ করুন, আমি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আমি বলেছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকালে হারাতে রাজি নই। আমি বলেছি, আমার হাতে টাকা নেই, এ কথা সত্য। জামিয়া সালাফিয়া নামে এদেশে অনেক প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, এ কথাও সত্য, গড়বই গড়ব। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়, মুখে বলছি,
কলম পাশে আছে। আল ইতিসাম পত্রিকার মুফতি 12 জন, দেশের বিদেশের। বিদেশি শিক্ষক জামিয়া সালাফিয়া থাকেন। এক একজনের পিছনে খরচ আছে ৭০ থেকে ৮০ হাজার টাকা, এক একজনের পিছনে। 12 জন দেশ বিদেশের মুফতি আছে। 50টা প্রশ্নের উত্তর দেওয়া হয়। যে ফতোয়া বোর্ড আমি নিজে চালাই, যার জন্য আমি বলেছি জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা আপনার সবচেয়ে কাছের বন্ধু হবে মাসিক আল ইতিসাম পত্রিকা। আমি বড় মোবাইলকে বন্ধু করতে বলিনি। বড় মোবাইলের অপর নাম জাদু, বড় মোবাইলের অপর নাম জেনা। ল্যাংটা মেয়েতে বের হয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়নানে তাজনিয়ানে জেনা হমান নাজরো, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অল আয়নানে জেনা হমল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অল ইয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। ও জেনার রিজলাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালব তাতামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লেসানা নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। হাদিস বুখারী মুসলিম, সবটাই জেনা। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তার মুখের ভাষা আরবি থেকে আপনাকে আমি বাংলা করে শোনালাম। এই ছেলে, তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে আছে, তোমার মোবাইলে 100 মেয়ের নাম্বার আছে যাদের সাথে তুমি জেনার গল্প করো। তুমি নিজেকে গরু ছাগল মনে করিও না। তোমার মোবাইল তোমার বন্ধু নয়, তোমার মোবাইল তোমাকে ধ্বংস করতে এসেছে। মাসিক আল ইতিসাম পত্রিকাকে আমি তোমাকে বন্ধু বলে গ্রহণ করতে বলেছি। 3টি পাপের কারণে 3টা বিপদ নেমে আসবে আমার উম্মতের উপরে। এক, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। 2, জাহারাতিল কানাত, মেয়েরা নাচবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব ঘরে মেয়ে নাচে। ব্যক্তি তাহাজ্জুদ পড়তে উঠেছে রাত 3টায়, 2 রাকাত পড়ার পরে টিভিটা চালু করে ল্যাংটা মেয়ে দেখছে। ল্যাংটা মেয়ে তাকে পাগল করেছে, টিভি তাকে পাগল করেছে, মোবাইলেও আসক্ত হয়েছে। পায়খানাতে মোবাইল সাথে নিয়ে যাচ্ছে। মোবাইলের অপর নাম জাদু, তোমাকে ঘৃণা করছে, তোমার হাতে যেন এটা না উঠে। জামিয়া সালাফিয়ায় শিক্ষক শিক্ষিকা কর্মচারীর বেতন লাগে প্রতি মাসে প্রায় 30 লক্ষ। জামিয়া সালাফিয়ায় শিক্ষক শিক্ষিকা কর্মচারীদের প্রতি মাসে বেতন লাগে প্রায় 30 লক্ষ। তো আমি তোমার সাথে, জনগণের সাথে, মানুষের সাথে যোগাযোগ করি ওই ছোট মোবাইল দিয়েই। রিং হলে আমি শুধু অন করতে পারি, আমি তোমার নামটা সেভ করতে পারি না। তারপরে তো আমি দুনিয়াতে আছি। এবং খুব যে অপমান অবস্থায় আছি তা মনে হয় না, মনে হয় যে ভালো অবস্থাতেই আছে। বিশ্বাস করো, তোমার নামটা সেভ করার মতো আমার কাছে কোনো বুদ্ধিবিদ্যা নেই। তুমি ভুল করেছো, এ মোবাইল তোমার বন্ধু নয়। আমার উম্মত ধ্বংস হবে 3টি পাপের কারণে। 1, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। 2, মেয়েরা যখন নাচবে। 3, যারা বুবিল মাঝে যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব দোকানেই বাজনা বাজে, প্রায় সব ঘরেই বাজনা বাজে। যেখানেই বাজনা বাজে সেখানে ল্যাংটা মেয়ে নাচে। যার কারণেই জমি কিনলাম 15 লাখ টাকা দিয়ে, রেজিস্ট্রি খরচ লাগলো 10 লাখ টাকা। অবাক কথা, আরো বেশি লাগবে, পরিবেশ আরো কঠিন হবে। দিন যত যাবে সমস্যা তত নেমে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আসরাতি সাআত ইরফাল ইলম, কিয়ামতের লক্ষণ বিদ্যা উঠে যাবে। ওয়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। ওয়াকসুরা শারবুল খামরে, নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে। ওয়াকসুরা জেনা, জেনা বেশি হয়ে যাবে। ওয়াকিল্লার রেজাল, পুরুষ কমে যাবে। ওয়াকসুরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে।
হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাল কাইমুল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী, মানে শত হাজারো নারী। এখানে কতগুলো যুবক আছে, তার জেনার সম্পর্ক আছে অন্তত 100 নারীর সাথে। তোমাকে ফিরে আসতে হবে, মরণ চলে আসবে, রক্ষা হবে না। যে জিনিস আসবে সেটা চলে এসেছে, মরণ আসবে মানে চলে এসেছে, কিয়ামত আসবে মানে চলে এসেছে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন। আপনি সাবধান থাকুন। দিনী বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি সাবধান থাকুন। জাতির ক্ষতি করে আপনি জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনিও আছেন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, আর রাজালাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে চলে, ওরা জান্নাতে যাবে না। 3, ও দায়ুস আল্লাযী ইকুররা ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, ও জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আরেকটু সতর্ক করে আমরা এখানে ফিরে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সিনফানে মিন আহলিন নার, পৃথিবীর মানুষ শুনে রাখো, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 1 শ্রেণীর মানুষ, ওদের হাতে থাকবে লাঠি, কাজ নাবিল বাকারে, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এজরেবুনা বেহান্নাস, তারা তা দিয়ে মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে, এদের আমি দেখিনি। আরেক শ্রেণীর মানুষ নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আর এতন, উলঙ্গ। আল্লাহ রাসূলের মুখের ভাষা, তার মুখের আরবি ভাষা, হাদিস বুখারী মুসলিম। নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আর এতন, উলঙ্গ। মুমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে। মাইলাতুন, তারা নিজেরা আকৃষ্ট হবে। লায়াদখুলুল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না। ওরা জান্নাতে তো যাবে না, যাবেই না। ওরা জান্নাতে তো যাবে না, যাবেই না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহাহা লা তুজাদু মিন মাসরিতি কাযা ওয়া কাযা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এর নাম জান্নাত। এই জান্নাতের গন্ধ পাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আরেকটু হুঁশিয়ার, সাবধান করে আগাই। আপনি একটু এদিকে শোনেন। তোমাকে বলছি, তুমি কথা বলছো কেন? তোমাকেই তো বলছো, তুমি আবার কথা বলছো কেন? মাথায় কাপড় দিয়ে আসনি, ক্লাস 10-এ পড়ছো, তোমার লজ্জা হয় না? তোমার বাপের একটু শরম হয় না? তোমার বোন, তোমার ভাই যারা এখানে বসে আছে, যারা আমার মুখের সামনে চিল্লাচ্ছে, এ তো তোমার ভাই, এই তো তোমার ভাই। তোমার কেমন ভাই যে তুমি তার সামনে মাথায় কাপড় না দিয়ে থাকতে পারো, চলতে পারো? তোমার বাপ কেমন যে তুমি ক্লাস 10-এ পড়ো, মাথায় কাপড় না দিয়ে থাকতে পারো, চলতে পারো? তুমি তো মুসলিম, তোমার বাপ মুসলমান, তুমি একজন মুসলিম মেয়ে, তোমার মা মুসলিম। এই বাড়িটা মুসলমান পরিবারের, এই বাড়িটা হিন্দু পরিবারের নয়। আজ এখন যদি রংপুর শহরে মার্কেটে যান, তাহলে দেখবেন অনেক মেয়ে বাজার করছে, তাহলে কি হিন্দুর মেয়ে? জি না, ও মুসলমানেরই মেয়ে। ও কোনো কাপুরুষের মেয়ে, ও কোনো কাপুরুষের স্ত্রী। যার কারণে এটা ঘটছে। কষ্ট নিয়ে কোনো লাভ নেই। আমি নিজে থেকে বলিনি। 1 মিনিট। উপস্থিত বৈঠকের মুসলিম, এই ছেলে, ওই বাচ্চাটা ভেতরে আসলোই কেন, আর এভাবে উঠে হাঁটছে কেন? ধৈর্যের পরিচয় দিবেন। ওই পরিবেশ নষ্ট হবে এমন কাজ করিয়েন না। আর কোনো সময় মুখে হাসি দিয়ে বসে থাকার চেষ্টা করবেন না, লজ্জা করবেন। আপনার দাড়ি চাঁচা আছে, আপনার লজ্জা হয় না কেন? আপনার প্যান্টটা টাকনুর নিচে আছে, লজ্জা হয় না কেন? আপনি 5 ওয়াক্ত সালাত
তো ওও বেকায়দায় আছে। আপনাকে একটু ঠগাতে পারলেই তার সফলতা। আজকে বক্তব্য শুনে গিয়ে যদি ফজরের সালাত আদায় না করতে পারেন তাহলে বলবে ঠিক হয়েছে, এটাই চাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সুন্দর করে ওযু করলো, 2 রাকাত সালাত আদায় করলো, মনে মনে কথা বলল না, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার অতীতের সব পাপ ক্ষমা। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সকালে বেলালকে ডাকলেন। বেলালকে ডেকে বললেন, বেলাল সাবাক্তানি ইলাল জান্নাহ, বেলাল তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? মা দাখালতুল জান্নাতা কাত্তু ইল্লা সামাইতু খাসখাসাতা আমি, যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো। বেলাল, ব্যাপারটা কি? কি কারণে তুমি আমার আগে জান্নাতে চলে গেলে? কি এমন কর্ম করো? তখন বেলাল বলছেন, আল্লাহর নবী, আমি এমন কোন আশা ব্যক্ত কর্ম করি না, তবে মা জানতো কাত্তু ইল্লা সাল্লাতু রাকাতান, যখন আমি আজান দিয়েছি তখন আমি 2 রাকাত সালাত আদায় করেছি। ওমা আসাবানি হাদাসুন কাত্তু তাওয়াদাউতু ইনদাহু, যখনই আমার ওযু ভেঙে গেছে তখনই আমি ওযু করেছি, ওযু করে 2 রাকাত সালাত আদায় করেছি। আল্লাহ নবী বলছেন, বেহেমা বেলাল, এই কারণেই তো তুমি আমার আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। বুঝে গেছি বেলাল, তুমি যে আমার আগে কেন হাঁটো সেটা আমি বুঝে গেছি। তুমি এই কারণেই তো আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। তার মানে ওযু করলেই তুমি 2 রাকাত সালাত আদায় করো। আবার জান্নাতে জুতা পায়ে দিয়ে থাকবে মানুষ, তারও প্রমাণ বুখারী মুসলিম। মসজিদে জুতা পায়ে দিয়ে সালাত আদায় করা যায়। যিনি আপনার উপরে খেপে যাবেন উনি তো আর জানেন না। মসজিদে জুতাতে ময়লা থাকলে হবে না, জুতা পরিষ্কার হতে হবে। আপাতত ওযু করে 2 রাকাত সালাতের কথা শেষ করলাম। এমন ভাবে চুপচাপ বসে থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর। আমার দিনী ভাই বোন যারা আপনারা জায়গা পাননি, দাঁড়িয়ে আছেন, আপনাকে আমি এখন বসতে বলে কষ্ট দিতে চাইনি, তবে আপনি পরিবেশ নষ্ট করবেন না, আমার বিনীত অনুরোধ। আপনি এক পায়ে এক খেয়ালে দাঁড়িয়ে থাকেন, আমি আপনার জন্য এসেছি। আপনার আমি কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। মসজিদে ঢুকে 2 রাকাত সালাত। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমাল মসজিদা, যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে ঢুকবে, ফালিসাল্লি রাকাতান কাবলা ইয়াজলিসা, সেজন্য বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করে। জরুরি আদেশ, জরুরি আদেশ, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা রাজুলুন ইয়াউমাল জুমআ ওয়ান নাবিয়্যু ইয়াখতুব, একটা লোক জুমার দিন মসজিদে ঢুকলো, তখন আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন, মানে জুমার খুতবা চলছে। লোকটা মসজিদে ঢুকলো, ঢুকেই বসে গেছে। আল্লাহর নবী বললেন, আর সাল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? কালাল্লাহ, লোকটি বলল, জি না, আমি সালাত আদায় করিনি। আল্লাহ রাসূল বললেন, কুম সাল্লে, এই উঠো, 2 রাকাত সালাত আদায় করো, উঠো, 2 রাকাত সালাত আদায় করো। বোঝা যাচ্ছে কেউ যদি খুতবা চলাকালীন ঢুকে বসে যায় তাহলে ইমাম তাকে দাঁড়াতে বলবেন এবং 2 রাকাত সালাত আদায়ের জন্য আদেশ করবেন। হাদিস বুখারী মুসলিম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুম ইয়াউমাল জুমআ ওয়াল ইমামু ইয়াখতুব, তোমাদের কোনো ব্যক্তি যদি জুমার দিন মসজিদে ঢোকে, এই সময় ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, ফালিসাল্লি রাকাতান, সেজন্য ওই সময় 2 রাকাত সালাত আদায় করে। ওয়ালিয়াতাজাওয়াজ ফিহিমা, হালকা করে করে, ছোট্ট কেরাত করবে, তবে রুকু সিজদা ঠিক ঠিক করবে, নইলে সালাত কবুল হবে না। রুকু সিজদা ঠিক ঠিক করে ছোট ছোট সূরা পড়ে 2 রাকাত সালাত আদায় করবে। হাদিস মুসলিম। 3টে হাদিস অনুবাদ করে বলতে চাচ্ছি যে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর,
মসজিদে বসতে চাইলে অনুমতি নিতে হবে। তা অনুমতি তো আর এইভাবে নিতে পারবো না, আসসালামু আলাইকুম আমি আপনার ঘরে বসতে চাচ্ছি, অনুমতি হবে কি? এইভাবে তো আর বলতে পারবো না। তাহলে বলার পদ্ধতি কি? যে বসতে দেন, 10 সালাত। যার কারণে দুপুর হোক, সূর্য উঠুক, ডুবুক, মাথার উপরে থাক, যেটাই থাক, মসজিদে ঢুকে বসতে চাইলে আপনাকে 2 রাকাত সালাত আদায় করতে হবে। চাঁপাই নবাবগঞ্জের ভাষায় আপনাকে তো 2 রাকাত পড়তে হবে, আপনার বাপকে পড়তে হবে। যদিও ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জন মানুষ মসজিদে ঢুকে আগে বসে, এটা সরাসরি বিপরীত। আমার কথার উপরে মনটা কষ্ট নিয়ে কোনো লাভ নেই। আমি আপনাকে বলেছি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। এখন পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত, দীর্ঘ 32 বছরে 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবের বিরুদ্ধে কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন সরকার বিরোধী কথা বলিনি। আমার প্রয়োজন নেই। মানুষ না বুঝেই অনেক কিছু বলতে চাচ্ছে, করতে চাচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনার সাথে আমি দ্বিতীয় স্তরে কথা শেষ করলাম। মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতে হবে, এ কথাই চূড়ান্ত। আজান এবং ইকামতের মাঝে 2 রাকাত সালাত আদায় করতে হবে। আজানের পরপরই 2 রাকাত সালাত। আব্দুল ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন। আজান ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। আজান ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। আজান ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। তবে তৃতীয়বারে তিনি বললেন, লিমান শাহ, যার মন চাই। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবাহা, একতা ফজরের সালাত আদায় করলেন। ফজরের সালাত আদায় করে বেলালকে ডাকলেন, ডেকে বললেন, বেলাল, বেমা সাবাক্তানি ইলাল জান্নাত, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? কি কারণ? মা দাখালতুল জান্নাতা কাত্তাইলা সামেত খাসখাসা তাকা আমামি, যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো, বলো তো বেলাল কি কারণ? তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা আযানতু কাত্তাইলা সালাত রাকাতাইন, আমি যখনই আজান দিয়েছি 2 রাকাত সালাত আদায় করেছি। কি বুঝলেন বলেন তো দেখি, কি বুঝলেন? মানে আজানের পরে কি করতে হবে? 2 রাকাত সালাত আদায় করতে হবে। খুব ভালো মনে থাকে যেন, বিনিময়ে অনেক সময় নেই, সালাত শুরু হবে, তখন এমনি দাঁড়িয়ে থাকেন, তখন সালাত শুরু করতে যায়েন না। আর যদি শুরু করেই থাকেন, একামত হলে ছেড়ে দিবেন। একামত হওয়ার সাথে সাথে ছেড়ে দিয়ে জামাত ধরবেন। পরে ফজরের সুন্নাত হলে পড়ে নেবেন, বা যে কোনো সুন্নাত পরে পড়ে নিতে পারেন। সালাতুল ইশরাক, সূর্য ওঠার পরপরই 2 রাকাত সালাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা ফি জামাতিন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, সুম্মা কাদা, তারপর বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে লাগলো, হাত্তা তাতলা শামস, সূর্য উঠে গেল, ও সাল্লা রাকাতাইন, সূর্য ওঠার পরে 2 রাকাত সালাত আদায় করলো, আজরহু কাজরে হাজ্জাতিন ওয়া উমরা, তাম্মা তাম্মা তাম্মা, ওর নেকি হবে হজ উমরার সমান, ওর নেকি হবে হজ উমরার সমান, ওর নেকি হবে হজ উমরার সমান। পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা। 2 রাকাত সালাত আদায় করে এত নেকি, বলেন তো এটা কখন? আরেকটা কথা এখানে মনে রাখতে হবে, মসজিদে ফজরের সালাত আদায় করলেন, পেশাব পায়খানায় যেতে পারবেন, ওযু করেন, আবার বসেন, বসে থাকতে পারছেন না, হাঁটাহাঁটি করেন,
কিন্তু সামাজিক কাজে জড়াতে পাবেন না। ছেলে মেয়েকে গিয়ে ও কোনো কথা বলে ওখানে গল্প করতে পাবেন না। কথা বুঝাতে পারিনি মনে হয়। আপনি মুসলিম বোন, আপনি বলছেন আব্দুর রাজাক সাহেব আমরা তো মসজিদে যাই না, বাড়িতে পড়ি, আমাদের কি বলেন সেটা আগে বলেন। জি, তাহলে আপনিও এক কাজ করেন, আপনিও বাড়িতে ফজর পড়ে ওখানে বসে থাকেন, ওখানে বসে তাসবিহ তাহলিল করেন। পেশাব পায়খানার প্রয়োজন হলে যাবেন, বের হয়ে ওযু করে আবার বসবেন। সূর্য উঠে যাবে, 2-4 মিনিট হয়েছে, 2-1 মিনিট হয়েছে, উঠা প্রমাণ হয়েছে, 2 রাকাত পড়ে নেবেন, তাহলে এত নেকি হবে। এইটা হলো এশরাকের সালাত। এবার চাস্তের সালাত। চাস্তের সালাত 8 রাকাত পড়া যায়, হাদিস বুখারী মুসলিম। নেকি কি হবে তা আল্লাহর নবী উল্লেখ করেননি, তবে নেকি হবে। চাস্তের সালাত 4 রাকাত পড়া যায়, নেকি কি হবে আল্লাহ রাসূল উল্লেখ করেননি, তবে নেকি হবে। চাস্তের সালাত 2 রাকাত পড়া যায়, নেকি কি হবে অনেক। এবার আমার দিকে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসবেহু আলা কুল্লি সুলামি সাদাকা। আদম সন্তান যখন সকাল করে তখন তাকে প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে হবে। জোড় বুঝেন কি? জোড়া। এই যে এখানে একটা জোড়া, এখানে একটা জোড়া, এই যে এখানে একটা জোড়া, গিরাগুলা। তা একটু পরে আবার বলছে আদম সন্তানের গায়ে 360টি জোড়া গিরা আছে। তো আল্লাহর নবী বলছেন সবটার বিনিময়ে তাকে দান করতে হবে। এরপরে বলছেন অবেকুল্লে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়। অবেকুল্লে তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। অবেকুল্লে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। অবেকুল্লে তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়। আমরিন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়। নাহিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। ওয়া ইয়াজি ইয়ারকাও রাকাতানে ইয়ারকাও রাকাতানে যোহা, সব মিলে যত নেকি হয় চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। এবার মনে থাকবে না মনে হয়? এত কিছু করে যত নেকি হয় চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। তবে মনে রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে নেকি হবে। কেউ যদি বলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা গুনাহ হবে। কেউ যদি বলে ইল্লাল্লাহ 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 গুনাহ হবে। কেউ যদি বলে আল্লাহ 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 এ নামে জিকির নাই, এটা তো গুনাহ হবে। কেউ যদি বলে হু হু, এটা তো গুনাহ হবে। একটা তো নেকি হবে না। কোনটাতে নেকি হবে? আল্লাহু আকবার বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে নেকি হবে। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার আপনার সাথে খুব বেশি মিল খাবে। আপনি যে বলেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এবার আপনার সাথে খুব মিল খাবে। দেখেন, বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফিল ইনসানে সালাসুনা মাফসালান, আদম সন্তানের গায়ে 360টি জোড় গিরা রয়েছে। ও আলাইহি তাসাদদাকা আন কুল্লি মাফসালিন মিনহু সাদাকা, আদম সন্তানকে প্রত্যেকটা গিরার বিনিময়ে দান করতে হবে। কালু মাইতুকা ইয়া নবী আল্লাহ, হ্যাঁ সাহাবীগণ বললেন কে পারবে, এত ভারী কথা বলছেন, 360টা জোড়ের বিনিময়ে মানুষ দান করতে পারে, এটা তো পারবে না। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো, আন্নখাতু মিনাল মসজিদ, মসজিদ থেকে কেউ যদি শিকান ময়লা সরিয়ে দেয়, কেউ যদি মসজিদ ঝাড়ু দিতে পারে, তাহলে প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করলে যত নেকি হয় তত নেকি হবে। 2 অল ইমাতাতুল আযানিত তারিক, এইটা যদি না পারে তাহলে রাস্তা থেকে কেউ যদি কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়, তাহলে সব জোড়ের বিনিময়ে দান করলে যত নেকি হবে, রাস্তা থেকে একটা কাঁটা ইট, একটা মরা কুকুর, মরা একটা ইঁদুর সরিয়ে দিলে তত নেকি হবে।
চেয়ারম্যানকে সরাতে হবে কথা নয়, তোমাকেই সরাতে হবে। রাস্তাঘাট হরতাল চিরদিনের জন্য হারাম, কারোর জন্য রাস্তা বন্ধ করা হবে না। আল্লাহ নবী বলেছেন রাস্তা নিয়ে যদি হইচই হয় তখন যা ছিল ওটা তার ডবল হবে বাড়িঘর ভেঙে দিয়ে। এই জন্য বাড়িঘর ভেঙে রাস্তা করা জায়েজ। হাদিস বুখারী মুসলিম। যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানে রাস্তা যা ছিল তার ডবল হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবাক হতে হয়। আর আল্লাহ নবী বলছেন এই লোকটা জান্নাতে চলে গেছে কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে এই জন্য। কোনোদিন তোমাকে বলছি, কোনোদিন হরতাল মিছিলের পিছনে যাবা না। একটা সিগারেট খেয়ে এত মিছিল করিও না। দলীয় দাপট দেখিয়ে জান্নাত কিনে যাবে না। ফেরাউন ডুবে গেছে, এটা কথা আমরা মনে রেখো। নিজে উপার্জন করে খাও, মানুষের বাড়িতে কাজ করে খাও, ফল ভালো হবে। সম্মানিত দিনী ভাই বোন, এবার চলে আসলাম আওয়াবিনের সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাস্তের সালাত আদায় করে যত নেকি হবে, 10:30 11টার সময় 11:30টার সময় 2 রাকাত সালাত আদায় করলে তার চেয়ে বেশি নেকি হবে। মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়লে গুনাহ হবে। মাগরিবের পরে 6 রাকাত সালাত পড়ার প্রমাণে হাদিস জাল। মাগরিবের পরে মাত্র 2 রাকাত পড়তে হবে মাগরিবের সুন্নাত। মাগরিবের সালাতের সময় আওয়াবিনের সালাত নেই। সালাতুল আওয়াবিন আল্লাহর নবী বলছেন এটা হলো হিনাতার মজুল ফেসাল, যখন ঘোড়ার বাচ্চা বালু গরম হয়ে গেছে তাই থামতে পারে না, খালি দৌড়ে এদিকে যায়। বালু গরম, বালুর উপরে ঘোড়ার বাচ্চা দাঁড়িয়ে থাকতে পারছে না। অনুমান কয়টা হতে পারে বলেন তো দেখি? 11টা 11:30 এরকম হবে। যখন বাচ্চা বালুর উপরে থাকতে পারছে না, বালু গরম হয়ে গেছে, ওই সময়ে সালাতুল আওয়াবিন, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। 2 রাকাত। এবার খুব জরুরি সালাতুল হাজা। প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে। কেউ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চায়, কেউ আবার বিপদে পড়েছে জমির ব্যাপারে, কেউ আবার জেনার কারণে ফাঁসে পড়ে গেছে, কারো আবার জেল সুলি হয়ে গেছে, কারো আবার জমি জায়গা অন্যজন দখল করে নিয়েছে। বিপদে পড়ে 2 রাকাত সালাত। এক খেলে আমার দিকে চেয়ে থাকুন। দাখালা ইব্রাহিম কারিয়াতান বেসারাতা অফিহা জাব্বারুন মিনাল জাবাবেরা। ইব্রাহিম তার স্ত্রী সারাকে সাথে নিয়ে এক গ্রামে প্রবেশ করলেন। সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক। স্বৈরাচারী শাসককে বলা হলো দাখালা ইব্রাহিম মাহু ইমরা হেয়া আহসানুন নিসাই মিনাল আরাব। ইব্রাহিম নামে একটা লোক আপনার এলাকায় প্রবেশ করেছে, তার সাথে একজন মহিলা রয়েছে, সে আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী। হয়তোবা হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আসবে, যত মহিলা আছে, সবার চেয়ে সুন্দরী মহিলা ছিলেন সারা। এমনটা হতে পারে, অন্যথায় ওই সময়ে পৃথিবীতে যত নারী ছিল সবার চেয়ে তিনি সুন্দরী ছিলেন। স্বৈরাচারী শাসকের পক্ষ থেকে ইব্রাহিমকে বলা হলো, মানে হে আল্লাতিমা, আপনার সাথে যে মহিলা রয়েছে সে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে উখতি, এ আমার বোন। সুমারা যায় এলাইহা। তারপর স্ত্রীর কাছে গেলেন, গিয়ে বললেন, সারা আমি আখবার তুহুম, আমি ওদেরকে বলে দিয়েছি, আন্নাকে উখতি, তুমি আমার বোন, ফালা তুকাদ্দিবি বিহাদিসি, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। তুমি যদি বলো এ আমার স্বামী, তাহলে আমি কিন্তু মিথ্যুক হয়ে যাব। সারা মনে রাখিও, ইন আলাল আর যে মুমিনুন গায়রকে, মাটির ওপরে আমি আর তুমি ছাড়া কোনো মুমিন পুরুষ বা নারী নেই। এই হিসাবে আমরা দুইজন ভাই বোন বটে। কথা বোঝা যায় কি? হাদিস বুখারী মুসলিম, এক খেয়ালে চেয়ে থাকবেন। আমরা কাছাকাছি চলে এসেছি, কাজে বিরক্তি যেন আপনাকে না ধরে। খুব সাবধান থাকবেন, কথাকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন।
সবচেয়ে সুন্দরী মহিলাকে বললেন বোন, স্ত্রী বললেন না বাঁচানোর জন্য, সম্ভব হলো না। ফারসালা বেহা ইলাইহে, স্ত্রীকে তার কাছে পাঠিয়ে দিলেন। সারা, তোমাকে আমি রক্ষা করতে পারলাম না, স্বৈরাচারী শাসকের কাছে তুমি যাও। উনি ঘরে ঢুকলেন। ফাকামা এলাইহা, স্বৈরাচারী শাসক দাঁড়িয়ে তাকে ধরার জন্য আগালো। তখন সারা বললেন থামেন, আগে অজু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কথা। অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে সারা বলছেন আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা আমানতু বিকা ওয়া রাসূলিকা, আমি যদি তোমাকে আল্লাহ বলে মেনে নিয়ে থাকি, আমি যদি তোমার রাসূল ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়ে থাকি, ওয়া হাসানতু ফারজি লিল জাওজি, আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, আমি যদি কোনোদিন জেনা করিনি, এইটা যদি সত্য হয়, 1 তুমি আল্লাহ, আমি মেনে নিয়েছি, যদি সত্য হয়। 2 ইব্রাহিম নবী, আমি বলি না স্বামী, আমি বলছি ইব্রাহিম নবী, আমি মেনে নিয়েছি। 3 আমি কোনোদিন জেনা করিনি। এই কথা যদি 3টে সত্য হয়, ফালা তুসাল্লাতু আলাল কাফেরা, তাহলে নির্জনে কাফেরকে আমার উপরে জয় করো না, সে যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, উল্টে পড়ে গেছে। হাদিস বুখারী মুসলিম। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, ঢং ঢং করে এসেছেন, ঢং ঢং করে তো যাচ্ছেন। সাহস হয়, বিপদে পড়লে এটা পারবেন না? আব্দুর রাজাক সাহেব দেবরের সাথে গল্প করা লাগে, দেবরের মোটর সাইকেলে এসেছি, ভুল হয়েছে, আর আসবেন না, শ্বাস বন্ধ হওয়া পর্যন্ত পথ আছে, ফিরে আসেন। চাঁপায় নবাবগঞ্জ রাজশাহীতে বলে, হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যায় না। যতক্ষণ পর্যন্ত শ্বাস বন্ধ হয়নি, ততক্ষণ পর্যন্ত আমি পাপকে ঠেকাতে পারবো। আর আমি বলবো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি তার নিকট ফিরে যেতে চাই। বলার সাথে সাথে এত খুশি হবে, খুশির শেষ নাই। বলার সাথে সাথে সবচেয়ে ছোট বাক্য বেশি খুশি করা যায়, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। একটু বড় বেশি খুশি করা যায়, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। একটু বড় বেশি খুশি করা যায়, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। একটু বড়, একটু বেশি বড়, সকালে বলে যদি সন্ধ্যা পর্যন্ত সময়ে মারা যায় জান্নাতে যাবে। সন্ধ্যায় বলে যদি সকাল পর্যন্ত সময়ে মারা যায় জান্নাতে যাবে। বলেন তো সেটা কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু আলাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফার দুয়ার বইয়ে লেখা আছে, অনুমান 15-20 বছর থেকে লিখেছি। আপনি কি আমাকে 100 টাকার কৃপণতা দেখাচ্ছেন? আব্দুল্লাহকে ভালোবাসেন, আপনারা আব্দুল্লাহর মিন্নাতুল বাড়ি পড়েন, আমি পড়তে বলছি, কিন্তু আমাকে উপেক্ষা করিয়েন না। আমি সলাতের উপরে বই লিখেছি, এখন আর দরকার ছিল না নামাজের উপরে, তবুও লিখেছি, কোনো কারণ আছে। আমি 24টা জায়গা উল্লেখ করেছি হাত তুলে দোয়া করার, দোয়ার বইয়ে 42টা হাদিস পেশ করেছি হাত তুলে দোয়া করার। কোনটা দোয়া চলবে কোনটা চলবে না সেটা উল্লেখ করেছি। মাসিক আল ইতেসাম পত্রিকায় 50টা প্রশ্নের উত্তর দিচ্ছি প্রত্যেক মাসে। জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে, আপনি মূল্যায়ন করেন, ভালো হবে, আপনার জন্যই লিখছি। রাস্তাঘাটে বই আছে, বইয়ের নাম হলো কি করলে কি হয়, কি করলে ছাই হয়, নামই ঠিক হয়নি। আর আমি আপনার নিন্দা করার জন্য বলিনি, মুকসাদুল মুমিনিন বইয়ের একটা হেডলাইনের কথা বলছি, হেডলাইন, যেটা আপনি জানেন, বহুদিনই বলেছি। হেডলাইনটা হচ্ছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। ঘটনা কি, কি লেখা আছে?
দেখুন লিখা আছে এইভাবে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর হস্তে হেডলাইনের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা বাক্য সত্য নয়। সরাসরি কোরআন মাজিদের বিরুদ্ধে। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, নিসাকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রীর দিন নিকটে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি বিকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এটা আল্লাহর আদেশ। লেখক এইভাবে বলেন। চলন্ত বইয়ের মোকাবেলায় এইসব বই আপনাকে আমি পড়ার জন্য অনুরোধ জানিয়েছি। যখন যে বিষয়ে কথা বলি সেটা উপদেশ বইয়ে পাবেন, এ কথা আমি উল্লেখ করেছি। সম্মানিত দিনী ভাই, এই ছাড়া বসো, জরুরি কথা। 2 রাকাত সালাত বিপদে পড়ে। এদিকে দেখেন, জোরাইজ হাজার হাজার বছর আগেকার ঘটনা। জোরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু গির্জা ঘরে ইবাদত করছিলেন, সালাত আদায় করছিলেন। তার মা এসে তাকে ডাকলো, জোরাইজ বোঝো রুসালে উজিবহা, আমি মায়ের ডাকে সাড়া দিব না সালাত আদায় করব। আমার মায়ের ডাকে আমি সাড়া দিব না সালাত আদায় করব। একটু দেরি হয়ে গেছে। তখন মা বলে চলে গেলেন, আল্লাহুম্মা লা তুমিতু তুরিহু রুজুহাল মুমিসাত, আল্লাহ তুমি আমার এই ছেলের মরণ দিও না, পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত, এর বদনাম এর দুর্ঘটনা না হওয়া পর্যন্ত তুমি এর মরণ দিও না। ও আমার কথা শুনলো না কেন, তাড়াতাড়ি কেন সালাত আদায় করতে থাকলো? আল্লাহ তুমি পতিতালয়ের মহিলার মুখ না দেখে তার মরণ দিও না। মা চলে গেলেন। একজন মহিলা আসলো, তাকাল্লামাথু, তার সাথে কথা বললো জেনার ব্যাপারে। ফাবা, জোরাইজ অস্বীকার করলো, ছি 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 ছি, বলো তুমি। ফাতাতির রায়া, মহিলা একটা রাখালের কাছে আসলো। ফামকানাথু, রাখালকে চেপে ধরলো, চেপে ধরে তার সাথে জেনা করলো। ফাওয়ালাদাত গোলামান, একটা বাচ্চা জন্ম দিল। ফাকালাত, সে মুখে বলল হিয়া মিন জোরাইজ, হুয়া মিন জোরাইজ, এই বাচ্চাটি জোরাইজের সন্তান। জনগণ বুঝলো জোরাইজ একজন ভণ্ড, জেনার মাধ্যমে সন্তান জন্ম দিয়েছে। ফাতাহু, জনগণ আসলো। ফাকাসসারুহ, জনগণ তার গির্জাঘরকে ভেঙে খান খান করে দিল। ওয়ানজালুহ, তাকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল। ওয়াসাব্বুহ, যার যা মনে লাগলো অকথ্য ভাষায় গালি দিল। ফাকামা, জোরাইজ দাঁড়ালেন। ও তাওয়াদ্দা, ওযু করলেন। ও সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলেন। ফাতাল গোলামা, বাচ্চার কাছে আসলেন, দুধের বাচ্চা। দুধের বাচ্চাকে বললেন মানাবুকা, ও দুধের বাচ্চা বলো তো তুমি তোমার বাপকে। তখন দুধের বাচ্চা বলল আবিয়ার রাই, আমার বাপ হচ্ছে রাখাল। জনগণ বলল নাবনি সওমাতা কাবিজ যাবে, জোরাইজ তোমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। জোরাইজ বললেন জি না, ইল্লাবি 3, মাটি দিয়ে বানিয়ে দিতে হবে, যাহাই ছিল তাহাই করিতে হইবে। এতে প্রথম কথা, কোনোদিন ছেলে মেয়ের জন্য বদনাম করিয়েন না, গালি দিয়েন না, বদনাম করবেন না। ছেলে মেয়েকে গালি দিবেন না, মারবেন না, বদদোয়া করবেন না, বলবেন না যত ত্যায্যপুত্র করলাম, তোকে ত্যায্যপুত্র করলাম, তুই বাড়ি থেকে বের হয়ে যা, তোকে জমি দিব না, এভাবে বলবেন না। যদি ছেলে মারে গালি দেয়, ওকে কিছু বলিয়েন না, তাড়াহুড়া করে অজু করেন, অজু করে বাড়ির ভিতরে ঘরের ভিতরে আসেন, 2 রাকাত সালাত আদায় করেন। 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে আল্লাহকে বলেন। হাত তোলার পদ্ধতি আর রাফবিদ দোয়ায়ে, স্বাভাবিক দোয়া। হাত দুটি এইভাবে উঠবে, বন্ধ করে 2 হাত বন্ধ করে, ফাঁকা বন্ধ করে হাত। খবরদার বদ্ধ করে হাত উঠায়েন না। ছেলে যা করেছে করেছে, মেয়ে যা করেছে করেছে, বাপ একটু ধৈর্য ধারণ করেন, তাড়াহুড়া করে অজু করে ঘরে আসেন, 2 রাকাত সালাত আদায় করেন। আমি মনে হয় কথা বুঝাতে পারি না। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন ছেলেকে এখনই ফিরিয়ে দিতে হবে, এই মুহূর্তে তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও। আমি এরকম ছেলে চাইনি, আমি ছেলে চেয়েছি যে ছেলে আমার 2 পায়ের নিচে থাকবে সব সময়, যেই ছেলে মায়ের পায়ের নিচে থাকবে, বাপ মায়ের কাছে গিয়ে বলবে যাহাই বলিবেন তাহাই শুনিব, পাপ না হলে।
যাহাই বলিবেন তাহাই শুনিব, পাপ না হলে এইভাবে ছেলেকে হতে হবে, আল্লাহ আপনাকে ছেলে ফিরিয়ে দিক। বিপদে পড়ে 2 রাকাত সালাত, তার নাম কি বলেন তো? সালাতুল হাজা। এবার চলেন সালাতুল ইস্তিখারা, সিদ্ধান্ত। সিদ্ধান্তের জন্য তাড়াতাড়ি জমি কিনবেন, বিবাহ দিবেন, এই মেয়েটা নিবেন কিনা। 2 রাকাত সালাত, 2 রাকাত সালাত আদায় করে বলেন, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাগদিরুকা বিকুদরাতিকা ওয়া আস'আলুকা মিন ফাযলিকাল আযীম। হে আল্লাহ, আমি তোমার ক্ষমতা দিয়ে এই কাজের কল্যাণ চাচ্ছি। তুমি পারো, আমি পারি না। তুমি জানো, আমি জানি না। তুমি সব কিছু জানো। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুল ফি দীনি ওয়া মা সিওয়া আকিবাতি আমরি। তুমি যদি মনে করো এইটা আমার বৌমা হিসাবে ভালো হবে, এই জমিটা আমার বাড়ির জন্য ভালো হবে, তাহলে তুমি আমাকে সক্ষম করো, এতে বরকত দান করো, এতে তুমি কাজটা সহজ করে দাও। আর যদি তুমি মনে করো এটা ক্ষতিপূর্ণ, তাহলে এটাকে আমার থেকে সরিয়ে দাও, আর আমাকে এটা থেকে সরিয়ে দাও। এর নাম সালাতুল ইস্তিখারা, সিদ্ধান্তের সালাত। এরপরে সালাতুত তাসবিহ পড়তে হবে না, 4 রাকাত সালাত। আব্দুর রাজ্জাক সাহেব কি বললেন? থামেন থামেন থামেন। আব্দুর রাজ্জাক সাহেব কি বললেন? শেষের কথাটা বুঝতে পারিনি। ও সালাতুত তাসবিহ 4 রাকাত সালাতে 300 বার পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আকবার। প্রথম রাকাতে 15 বার, রুকুতে 10 বার, রুকু থেকে উঠে 10 বার, সিজদায় 10 বার, সিজদা থেকে উঠে 10 বার, আবার সিজদায় 10 বার, আবার উঠে 10 বার, তারপরে উঠা। এ হলো 75 বার। 4 75 300 বার। এই তাসবিহ 300 বার পড়ে 4 রাকাত সালাত আদায় করে, তার নাম সালাতুল তাসবিহ। এ হাদিস ঠিক নয়, যার কারণে আমরা পড়তে বলি না। সম্মানিত দিনী ভাই বোন, অনেক মানুষ এরপরেও ধৈর্য ধারণ করে বসে আছেন, জাযাকুমুল্লাহ খাইর। কোনো কথায় আমার কষ্ট নিয়েন না। কখন দুনিয়া থেকে চলে যেতে হবে, মনে কোনো সময় কষ্ট রাখিয়েন না। যদি আপনাকে আমি কোনো কথা বলে থাকি ধমকে, তাহলে মনে করবেন আপনাকে আমি সজাগ করার জন্য বলেছি। একটা কথা আপনার সামনে নকল করি। ঢাকা ডোমেস্টিক বাংলাদেশ বিমানবন্দরে বসে আছি, তো একটা লোক এসে সালাম দিয়ে বলছে আসসালামু আলাইকুম। কথা অত শক্ত করে না বললে হয় না? হয় না, এই জন্য তো বলি। না হবে, খুব জোরে বলছে। না হবে না, না শক্ত করে না বললে হবে, নরম করে বললে হবে। না হবে না। তখন আবার যখন বলেছে যে নরম করে বললেও হবে, খুব চিৎকার করে বলছে, তখন আমি বললাম যে এখন ডোমেস্টিক বিমানবন্দর তদন্ত করা হোক, জরিপ করা হোক, যাদের বক্তব্য শুনে মানুষ আমল করে, এতে যদি আমি আগে না থাকি তাহলে আমি আর বক্তব্য দেব না। তখন আমাকে বলছে যে আমিও আপনার কথা শুনেই পরিবর্তন হয়েছি, কিন্তু আসলে আমার একটা সাধ ছিল যে কোনোদিন দেখা হলে এই কথাটুকু বলবো, তাই একটু বললাম, মনে কিছু নিয়ে না, আমাকে মাফ করেন। তাই বলছে আমাকে। তা আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি দিনী ভাই বোন, আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলিনি। আপনার কথা যেন মনে থাকে, আর এইটাই বক্তব্যের সুন্নাত। বক্তব্য খুব কড়া শক্তভাবে হতে হবে, খুব কঠোর মেজাজে হতে হবে। এই যা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, অহমারা তাই না, 2 চোখ লাল হয়ে যেত, অস্তাদা গাজাবু রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সৌত কণ্ঠ উঁচু হয়ে যেত, কারণ মনোজোর যাস, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে, সে করতে হবে। এটা ছিল বক্তব্যের সুন্নাত। কণ্ঠ সুরে বক্তব্য জায়েজ নয়। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে 9 ধরনের সালাত আদায়ের জন্য অনুরোধ জানালাম। ওযু করার পরে 2 রাকাত সালাত, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত, আজানের পরে 2 রাকাত সালাত, ইশরাকের 2 রাকাত সালাত, চাস্তের 2 রাকাত সালাত, আওয়াবিনের 2 রাকাত সালাত, প্রয়োজনের 2 রাকাত সালাত, সিদ্ধান্তের 2 রাকাত সালাত, সালাতুত তাসবিহ নামে 4 রাকাত সালাত। এইটা ঠিক নয় বললাম।
তার মানে 8টা বাকি থাকলো, একটা হলো না। আব্দুর রাজাক সাহেব একটু কথা শোনেন তো। আব্দুর রাজাক সাহেব, 2 রাকাত পড়লাম, অজু করে 2 রাকাত পড়লাম মসজিদে ঢুকে, তো এই 2 রাকাত দিয়ে অজুর হলো, মসজিদে ঢোকার হলো, তারপর জোহরের সুন্নাত হলো, হবে না? হ্যাঁ হবে। যেই সালাতের আগে সুন্নাত আছে, অজু করে যদি ওটাই পড়েন তাহলে সব মিলে হয়ে যাবে। পথ সহজ আছে। তবে মসজিদে গিয়ে এমনি বসবেন না, যে কোনো সময়ে 2 রাকাত পড়ে বসবেন। আর কোনোদিন বিড়ি, তামাক, জর্দা, সিগারেট মুখে দিবেন না। দোকানে বসে আড্ডা পিটবেন না। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, অনুরোধ। এই ছেলে, তোমাকেও বলছি, তোমাকে আর একটা কথা বলে যাচ্ছি, তোমার মোবাইলে যেন আর কোনোদিন কোনো মেয়ে মানুষের নাম্বার না থাকে। এইভাবে উঠো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পাশে কেউ দেখে নেবে, তুমি যদি লজ্জা পাও তাহলে তুমি মনে মনে বলো, আর কোনোদিন কোনো মেয়ের নাম্বার আমার মোবাইলে থাকিবে না, আল্লাহ তুমি সাহায্য করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপরে জামিয়া সালাফের জন্য দোয়া করবেন। এরপরে সমস্ত সকল দিনী ভাই বোন স্টেজে যেসব বই পুস্তকগুলি আছে নিয়ে যাবেন। মাসিকাল ইতেসাম পত্রিকাকে ছেড়ে যাবেন না, যেটা আমার জীবনে বড় স্বাদ। উপদেশ বইটা আছে সেটা নিয়ে যাবেন। আর যত বই আছে, আব্দুল্লাহর বই আছে, মিন্নাতুল বারি, হাদিস মানতে বাধ্য, হজের উপর একটা নতুন লেখা বই আছে আমার, আর একটা বই আছে পোশাক। এই বইগুলি স্টেজ থেকে নেওয়ার জন্য। ও ক্যালেন্ডার আছে। আর সালাফি কনফারেন্স হচ্ছে ডিসেম্বরের 22-23। আব্দুল্লাহ থাকবে আশা করছি ইনশাআল্লাহ। ডিসেম্বরের 22-23 হচ্ছে নওদাপাড়া, রাজশাহী। আর রূপগঞ্জ, নারায়ণগঞ্জ হচ্ছে 2-3 মার্চ। আর আপনাদেরটা দিনাজপুর হচ্ছে 3রা ফেব্রুয়ারি, রংপুর, দিনাজপুর হচ্ছে 3রা ফেব্রুয়ারি। সকল দিনী ভাই বোনকে স্টেজ থেকে বইগুলি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সালাতের উপরে, দুয়ার উপরে, উপদেশ, হজের উপরে, পোশাকের উপরে, মাসিকাল ইতেসাম পত্রিকা। নিজের কাছে টাকা না থাকলে আর একজনের কাছে টাকা নিয়ে যাবেন। খালি হাতে চলে গেলে ফল ভালো হবে না। বইটা নিয়ে গেলে আপনি না পড়লে কেউ পড়বে। একটু ধৈর্য ধারণ করেন, কেউ স্টেজে আসেন না, আমি প্রশ্নের উত্তর দিই আপনাদের। বইগুলি নিতে থাকেন আর এক খেয়ালে চেয়ে থাকেন। এতক্ষণ কোথায় গেছিল তোমরা? একটু জোরে বাতাস করো, একটু খেয়াল করো না কেন? নিজের মাটি থাকতে 10 জনে মিলে জমি কিনে সেখানে কবরস্থান তৈরি করে সেই কবরস্থানে থাকা যাবে কিনা? জি করে। কবরস্থান 10-এরই জিনিস। নবী হযরত মুহাম্মদ কিসের তৈরি? মাটির তৈরি। অনেকের মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করা সত্ত্বেও তিনি এখনো উম্মতের সব কথা বলি সম্পর্কে দেখেন ও শোনেন। মিথ্যা কথা। উনি মারা গেছেন, এই কথাই চূড়ান্ত। আত্মার জগতে আপনার দুরুদের উত্তর দিয়ে থাকেন। আসসালামু আলাইকুম। শায়েখ, আমরা যখন ইমাম বা মুয়াজ্জিন এর সাথে সালাত আদায় করি, সবাই ধৈর্য ধারণ করবেন, ধীরে নিবেন। আমি আপনার সাথে আছি, অন্তত আধা ঘন্টা আছে। আর যারা সব বই নিবেন তাদেরকে আরো থামতে হবে। আর টাকা না দিয়ে কেউ নিয়ে চলে যায় না, না হলে আরো ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। বইয়ের গায়ে যেটা লেখা আছে সেটাই দাম। বইয়ের গায়ে যেটা লেখা আছে সেটাই দাম। সালাত আদায় করি তখন আমরা কোন সময় সূরা ফাতিহা পড়ব? রুকুতে চলে গেলে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। তার আগে ঢুকলে আল্লাহু আকবার, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা। যতদূর পারছেন ইমাম রুকুতে চলে গেলে ছেড়ে রুকুতে চলে যাবেন, ছেড়ে রুকুতে চলে যাবেন। হিন্দুর বাড়িতে নিয়মিত খাওয়া যাবে কি? প্রয়োজনে খাওয়া যাবে, ওদের জবে করা খাওয়া হারাম।
ক্যালেন্ডার নিয়ে যাবেন, এগুলো সব জামিয়া সালাফিয়ার জন্য সুবিধা। বিরল তেঘরা বিরলে ভর্তির তারিখ হচ্ছে 1 জানুয়ারি। ডিসেম্বরের 1 তারিখ থেকে নিয়ে 30 ডিসেম্বর পর্যন্ত ফরম। জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর। মিথ্যা সাক্ষীর পরিণতি কি? জাহান্নাম। চোখেও দেখিনি, হাতেও টাচ করিনি, তারপরেও কাছে মিথ্যা মামলার পরিণতি কি? জাহান্নাম। ফরজ নামাজের পর মোনাজাত করা যাবে না কেন? নবী করেননি, এই জন্য। 42টা হাদিস আছে মোনাজাতের, 24টা জায়গা উল্লেখ আছে। ধীরে পুরুষগণ যে মসজিদে সলাত আদায় করে ওই মসজিদের পিছনে মহিলারা মসজিদ করে নামাজ হবে কি? জি হবে। মসজিদের উত্তরে, মসজিদের দক্ষিণে, মসজিদের পূর্বে, 3 দিকেই জায়গা করে মহিলারা জায়গা করে সলাত আদায় করতে পারবে। ভেঙে যাবে। স্টেজের উপরে আসেন না। আপনারা যারা বই নিচ্ছেন ধীরে নেন, আমি আছি আপনাদের সাথে। আর মন খারাপ করে চলে যাবেন না। তো আর কিছুক্ষণ। মৃত ব্যক্তির বাড়িতে কোরআন তেলাওয়াত করা যাবে? যাবে না। মিথ্যা কথা থেকে বিরত থাকবো কিভাবে? কথা তো ভালোই। 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে আল্লাহকে বলো, আল্লাহ যেন মিথ্যা না বলি, আল্লাহ যেন মিথ্যা না বলি, আল্লাহ যেন মিথ্যা না বলি, সাহায্য চাও। পিতা মাতাকে কষ্ট দিলে কি হয়? জাহান্নাম হয়। পিতা মাতার জানাজা সন্তান পড়ালে তার প্রতিফল কি? সন্তান পড়াবে এটা জরুরি নয়, যে কেউ পড়াতে পারে। সন্তান উপযুক্ত হলে সন্তানই পড়াবে, এর কোনো ভিন্ন নেকি নেই। ছেলে যখন বাপের জন্য দান করবে, কান্নাকাটি করে ক্ষমা চাইবে, তখন বাপের পাপ ক্ষমা হবে ইনশাআল্লাহ। জুমার আজান একবার নাকি 2 বার? একবার। দ্বিতীয় আজান সেকালেই আব্দুল ইবনে উমর বেদাত বলেছেন। আব্দুল্লাহর মিন্নাতুল বারি আছে, তাওজিহুল কোরআন তাফসির, ব্যতিক্রম তাফসির আছে। শাইখ আপনার জামিয়া সালাফিয়ার জন্য 1000 টাকা দিলাম, দেও জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহ। বিকাশ নাম্বারটা একটু বলতে বলেছে। বিকাশ নাম্বার আমার যেটা নেটে আছে 01717 0888967, নেটে আছে, সব বই আছে। 01717 0888967, এটাই সাথে থাকে। এটা পার্সোনাল বিকাশ, এটা নগদ নাম্বার। কাতারের মাঝখানে ফাঁকা রাখা যাবে কি? যাবে না। পিছন থেকে একটু সরে দাঁড়াতে হবে, খুব গরম মনে হয়। আমাদের মসজিদে সম্মিলিত মোনাজাত হয়, বন্ধ করো। সম্মিলিত মোনাজাত বিদআত। একাই হাত তুলে দোয়া করবে যখন ইচ্ছা। নামাজে কেরাত অশুদ্ধ হলে কি নামাজ হবে? জি হবে। পুনরায় পড়লে গুনাহ হবে। ফরজ নামাজের সিজদায় কি বাংলায় দোয়া করা যাবে? ফরজেও যাবে না, সুন্নাতেও যাবে না, নফলেও যাবে না।
সালাম ফিরার পরে নিজের ভাষায় দোয়া করতে হবে। শায়েখ আপনি একটি মাহফিলে বলেছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা জাহান্নামে যাবেন, কিন্তু এই হাদিসটি বুখারী ও মুসলিমের কত নাম্বার? দেখো তো উপদেশ বইয়ে দেওয়া আছে নাকি। আল্লাহর নবী তার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চেয়েছিলেন, তো অনুমতি হয়নি। আর নবীর বাপ মা জাহেলিয়াতের যুগে মারা গেছে, উনি বাপ মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি পাননি। পাপ কাজ জানা সত্ত্বেও পাপ কাজ করি, কারণ জানি যে আল্লাহ ক্ষমা করবেন। এটা তো নোংরা কথা। তুমি অত সহজ বলে আল্লাহর ধর্মকে পাগল মনে করো। আসসালামু আলাইকুম সাহেব, আমি HSC পরীক্ষার্থী, আপনার কাছে দোয়া প্রার্থী। আল্লাহ ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ আল্লিহুল হিকমা। স্টেজ থেকে মানুষকে নামতে বলো। ওস্তাজি, আমার 22 এবং 24 নম্বর পরীক্ষা, 22 তারিখ এবং 24 তারিখ নভেম্বর পরীক্ষা আছে, আমার জন্য দোয়া। আল্লাহ ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ আল্লিহুল হিকমা। আসসালামু আলাইকুম। আসরের সালাত যে কোনোভাবে মিস হলে মাগরিবের সালাতের সময় পড়া যাবে? পড়েন, যখন সময় পাবেন তখনই পড়েন। আমাদের বাড়ির পাশে মসজিদে এখনো বেদাত হয় এবং মুয়াজ্জিন ও ইমাম এখনো বেদাত করে। বলতে থাকো, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম হুজুর, এখনকার বিয়া বাড়ি গান বাজনা গীত অন্যান্য কৃতিকাজগুলো যে হয়, এগুলো কি ইসলাম ও শরীয়তে এগুলো হারাম, কাবিরা গুনাহ। ওসরের ধান মসজিদে দেওয়া যাবে? জি না, মাদ্রাসায় দিতে হবে, মক্তবে দিতে হবে। ফরজ গোসল কিভাবে করে এবং কিভাবে করলে সঠিক হবে? অজু করতে হবে, সালাতের অজু, নামাজের অজু। আগে লজ্জাস্থান ধুয়ে নিয়ে হাতটা মাটিতে মেজে নিতে হবে, দিয়ে অজু করতে হবে, সালাতের অজু। পা দুটা পরে ধুইতে হবে, তারপর মাথায় পানি ঢেলে দিতে হবে। যদি বালতি থেকে পানি নেন তাহলে 3 অঞ্জলি পানি মাথায় দিবেন, সুন্নাত। আর যদি ট্যাপ ছেড়ে দিয়ে করেন, বাস অজু করে ট্যাপটা ছেড়ে দেন। মাথায় সারা শরীরে পানি চলে আসলো, শরীর ভালো করে ভিজিয়ে নিন। আপনার স্ত্রী, আপনার বোন, মাথায় বড় বড় চুল সম্পূর্ণ ভিজানোর প্রয়োজন নাই। চুলের গোড়াগুলি হাত দিয়ে আঙ্গুল দিয়ে ভিজিয়ে দিলেই হবে। চুলের বেনি খোপা খুলতে হবে না। অজু করে গোসল করতে হবে, তার নাম ফরজ গোসল। মিলনের পরপরই গোসল করেন, সমস্যা নেই। দেরি করে করেন, সমস্যা নেই। ফজর পর্যন্ত থাকেন, সমস্যা নেই। অজু করে থাকা ভালো। প্রশ্ন হচ্ছে, তাহাজ্জুদের সালাত কি প্রতিদিন পড়তে হবে? জি, চেষ্টা করেন, ছুটে গেলে কোনো পাপ নেই। মসজিদের সভাপতি, সেক্রেটারি ও কমিটি কোন শ্রেণীর মানুষ থাকা উচিত? 5 ওয়াক্ত সালাত আদায় করে, সিয়াম পালন করে, যাকাত দেয়, আল্লাহকে ভয় করে, দাড়ি আছে, টাকনোর উপরে প্যান্ট আছে, একেবারে সুন্দর দেখতে, বেশ ঝকঝকে থাকে, অন্যায় মিথ্যা কথার সাথে জড়িত হয় না। তুমি ওইভাবে হাততালি দিলে কেন? তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ম কি? 2 রাকাত করে।
যে কোনো সূরা 10টায়, রাত 10টায় শুয়ে যেতে হবে, রাত 10টায়। মাগরিবের পরে খেয়ে নিতে হবে, এশার পরে ঘুমিয়ে যেতে হবে, জরুরি। যতই কাজ থাকে সব বন্ধ করতে হবে। পড়ার সময়তে, শোয়ার সময়তে সূরা মুলক পড়তে হবে। যখন হাজার হাজার জনগণ ছিল তখন বলতে হতো, ভুলে গেছি, মনে ছিল না। 4টা কারণে কবরের শাস্তি হয় না। 1, শহীদ হলে। 2, পেট ব্যথায় মারা গেলে। 3, জুমার দিন মারা গেলে। 4, রাতে সূরা মুলক পড়লে 30 আয়াত। আগের 3টাই কঠিন, একটাই সহজ, সেটা হলো সূরা মুলক। রাতে পড়ে ঘুমাতে হবে। এশার সালাত আদায় করে সূরা মুলকটা পড়ে ঘুমিয়ে যাবেন ডান কাতে। আল্লাহুম্মা বিইসমিকা মুতওয়াহিয়া। আর না হলে বলবেন আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা আলজাতু জাহরি ইলাইকা রাব্বাতা রাহমাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা। এইটা আল্লাহ রাসূল পড়তেন নিয়মিত। আব্দুর রাজ্জাক সাহেব, এত লম্বা হবে না। আচ্ছা থাক, হবে না তো হবে না। আল্লাহুম্মা বিইসমিকা মুতওয়াহিয়া, এটাই ঠিক আছে, বুখারী মুসলিম। ডান কাতে শুইতে হবে, পা যেদিকে থাক, পূর্ব দিক থেকে পশ্চিমে থাক। পেশাব পায়খানার ব্যাপারে হলো কেবলার দিকে মুখ করা হবে না। আর বিছানায় শুইবেন তখন পা কেবলার দিকে থাক না কেন? শোয়ার জন্য ডান কাত, কেবলা উদ্দেশ্য নয়। তাহলে 10টার সময় ঘুমিয়ে যাবেন, 3টার সময় ঘুম ভেঙে যাবে, আকাশের দিকে লক্ষ্য করে সূরা আলে ইমরানের 5 আয়াত। নইলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি। আরো লম্বা দোয়া, দোয়ার বইয়ে আছে। যেটা পারেন, কিছুই না পারেন 2 রাকাত 2 রাকাত, ছোট সূরা বড় সূরা যা পারেন 8 রাকাত, 1 রাকাত ভিতরে 3 রাকাত পড়তে পারেন, 5 রাকাত পড়তে পারেন। একটানা মধ্যে বসতে হবে না, একটানা 1 রাকাত, একটানা 3 রাকাত, একটানা 5 রাকাত। দোয়ায়ে কুনুত পড়বেন না প্রতিদিন, মাঝে মধ্যে কোন দিন। একটা প্রশ্ন আছে। শায়েখ, অনেক দেখা যায় আমিন জোরে বলে, আমিন জোরে বলতে হবে। আমরা যারা রফল আদান করি আর যারা করে না, তাদের পিছনে কি আমরা সালাত আদায় করব? করেন, তবে ফজর আর আসর বাড়িতে পড়েন, ওটা সময় নষ্ট হয়ে গেছে। এই জন্য আমরা যেভাবে ভিতর সালাত ব্যবসা করার জন্য আমার কোনো পুঁজি নাই, কে বললে নেই। চকলেট থেকে শুরু করব, 6 মাস চকলেট, তারপরে 6 মাস কলা, 1 বছর পরে কাপড়, 3 বছর পরে মেশিনি জিনিস, তারপরে 10 বছর পরে আন্তর্জাতিক, কোটি কোটি টাকা। রংপুর থেকে ঢাকায় চলে যেতে হবে দোকানপাট নিয়ে, চিন্তার কিছু নেই। আল্লাহর কাছে দোয়া করবা, ব্যবসা করে খেতে হবে। চাঁপাইনবাবগঞ্জের মতো চাকরি করতে হবে না। চাকরি করলে 25 দিনে বেতন শেষ হবে, 5 দিন ধার কর্জে যাবে, শুধু খালি টানা পড়াই থাকবে। মায়ে বলবে বেটা টাকা দিতে হতো কিছু, আম্মা এ মাসে তো পারলাম না, সামনে মাস যদি পারি। 1 মাসও হবে না। মরণ একদিন আসবে, অতীব গুরুত্বপূর্ণ বই, মরণ একদিন আসবেই। মানে আমাদের দেবীনগর চাঁপাইনবাবগঞ্জের এক মাস্টার, উনি আমাকে বলছেন যে তুমি এই নামে বই লিখেছো কেন, মরণ তো আসবেই, এটা তো কমন, তুমি নাম দিলে কেন? তা আমি বললাম আপনি পড়েন তো। একদিন দেখা হয়ে বলছে তোমার বইটা 10 বার পড়েছি, 10 বার। আমি একজন হাই স্কুলের রিটায়ার্ড মাস্টার, এই বইটা মানুষের জন্য খুব বেশি উপকারী, মরণ একদিন আসবে। তবে পত্রিকা আছে, আপনারা চলে যাবেন, এটা যেন হয় না। বলতে হবে আপনাকে যে আব্দুর রাজ্জাক সাহেব আর পত্রিকা নেই, এই জন্য ফিরে যাচ্ছে, এটা যেন হয়। যে রিলেশন করা হারাম, জি কাবিরা গুনাহ, ওই ভাষা এখানে লিখে আমাকে খাটো করার চেষ্টা করিও না।
মসজিদের উন্নয়নের জন্য সুদখোরদের কাছ থেকে অনুদান নেওয়া কতটা যৌক্তিক? তোমাকে দিচ্ছে, তুমি খোলাখুলি জানো যে সুদ খায়, তাহলে নিতে পারো না। তুমি তদন্ত করতে যাও না যে সুদ খায় না কি খায়। টাকা দিয়েছে, লাগিয়ে দাও। বৈধ হলে ও নেকি পাবে, বৈধ না হলে ও নেকি পাবে না। মসজিদে কোনো সমস্যা নেই। নির্বাচন উপলক্ষে প্রার্থীরা মসজিদে যে মিষ্টান্ন দেয়, দেওয়া যাবে না। আমার প্রশ্ন হলো, হুজুর, তোমার লিখা যে পড়তে পারি না, তুমি কাগজ পাওনি, এত ছোট কাগজে লিখেছ কেন? শায়েখ, আমি ইসলামী জ্ঞান অর্জন করতে চাই, প্রথমে কিভাবে শুরু করব? জামিয়া সালভার চলে আসো, তোমাকে ভর্তি করে দিই মাহাদ সেকশনে। 30 বছর পর্যন্ত করব, দেখি আসো তো তুমি ইনশাল্লাহ। জামিয়া সালাফে রাজশাহীতে যেতে হবে, তেঘরা, বিরল, দিনাজপুরে নাই এই শাখা। ছেলে মেয়েকে রাজশাহী পাঠিয়ে দেন। থাকা খাওয়ার ব্যবস্থা আছে, ভালো ব্যবস্থা আছে। দেশ বিদেশের বড় বড় আলেম ওলামা আছেন। নফল সালাতে সিজদায় মাতৃভাষায় দোয়া করা যাবে না। শেখ, আপনার বক্তব্য শোনার পর মনে হলো আমার অন্তর শক্ত হয়েছে, রাতে চোখের পানি বের হয় না। এখন উপায় কি হবে? ইনশাল্লাহ একাই থাকিও, কারো থাকা হবে না, প্রতিদিন হবে না, মাঝে মধ্যে হবে। তোমার অতীত নিয়ে চিন্তা করিও। কবরটাকে সামনে নিয়ে আসি, খারাপ লাগবে। খারাপ লাগতে লাগতে এক সময় তোমার অন্তরে ভয় জাগবে, 2 চোখের পানি ঝরবে। ইনশাআল্লাহ নিরাশা হয় না। লোক নামিয়ে দেয়, এখান থেকে একটু ফাঁকা করে দেন, একটু ফাঁকা দেন, গরম লাগছে না। রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় থাকা খাওয়া খরচ প্রতি মাসে 4000। জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহীতে 2500 থাকা খাওয়া খরচ। বিরল, দিনাজপুরে সম্ভবত 3000 বা 3200 থাকা খাওয়া খরচ। থাকা খাওয়া বেতন সব মিলে। রাজশাহীতে কম কেন? কম দরে তরকারি পাওয়া যায় এই জন্য। আল্লাহকে কি তুমি না আপনি, যেটা ভালো লাগে। তুমি না হয় আপনি, না হয় তুই, যেটা আপনাকে স্বাদ লাগে সেটা বলেন। আপনার স্বাদের সাথে আল্লাহ আছে। জনক এক ব্যক্তি বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে এবং জাহান্নামে মানুষ দেখে এসেছেন, তা মিথ্যা কথা বলেছেন। দেখেছেন এ কথাই ঠিক, স্বপ্নের যোগে দেখেছেন। আল্লাহর নবীর স্বপ্ন সত্য। একটু আগে যেটা বলছিলাম সেটাও স্বপ্ন। অনেক হাদিস বুখারী মুসলিমের। যিনি বলেছেন মিথ্যা কথা, উনি মুসলিম নন, ধর্ম ত্যাগী হয়ে গেছে। আবার তওবা করে ফিরতে হবে, আর না হলে সজলের মতো বাহাসে যেতে হবে। সজলের বাহাস ভুলে গেলে তোমরা? ওই যে আব্দুল্লাহর সাথে যে বাহাস হয়েছিল সজলের, কোরআন মানি না সজল বলেছিল না, হাদিস মানি না, কোরআন মানি হাদিস মানি। সম্মানিত সভাপতি সাহেব, আমার প্রশ্ন, আমরা শুনে আসতেছি যে আল্লাহ পাক 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। জি না, হাজার হাজার, লক্ষ লক্ষ। পানির নিচে নাকি 30 লক্ষ জীব, সংখ্যা ঠিক নয়। প্রথম নম্বর প্রশ্নের উত্তর যদি ঠিক হয়, একটাও ঠিক নয়। লক্ষ লক্ষ সৃষ্টি করেছেন, মানুষ জানে না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আলাইকুম। আমাদের আহলে হাদিস মসজিদে এখনো শুক্রবার 2 আজান হয়, সেই ক্ষেত্রে একটু আপনি বলেন। আহলে হাদিস মসজিদে 2 আজান হবে কেন? আপনি এদিকে আসেন, আপনার সামনে আসেন। ডাক আজান বিদাত, একটাই আজান হবে জুমার খুতবার সময়, এটাই সুন্নাত। শেখ, ওই আল ইতিসামের এজেন্ট, একে একটু পরিচয় করে। ও, আপনার নামটা কি যেন? মমিনুল ইসলাম। ও, এখানকার এজেন্ট হচ্ছেন মমিনুল ইসলাম, যিনি আমার পাশে দাঁড়িয়ে আছে। এনার কাছ থেকে আপনারা পত্রিকা নেবেন।
অল্প খরচে পত্রিকাটা আপনার বাড়ি চলে যাবে। প্রতি মাসে কত কষ্ট করি আমি, আমার কষ্টটা আপনাকে মনে হয় আমি বুঝাতে পারি না। পত্রিকাটার পিছনে প্রায় 16-18 জন লেখক আছেন, পত্রিকাটার পিছনে প্রায় 14 জন কর্মচারী আছে, পত্রিকাটার পিছনে 6 জন গবেষক আছে, পত্রিকাটার পিছনে 12 জন মুফতি আছে, আর আমি আল্লাহর রাস্তায় এমনিতেই ঘুরে থাকি।